হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আমরা আজকে যে একটা গাড়ি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 2016 সালের টয়োটা অ্যাকুয়া এস স্টাইল প্যাকেজের গাড়ি, যেটা আমাদের ঢাকায় রেডি আছে। জাস্ট কাপল অফ উইকস ব্যাক আমরা গাড়িটা পোর্ট থেকে নিয়ে আসছি। গাড়িটা ঢাকায় রেডি আছে এবং যেটা বুকিং করতে পারবেন, আপনি গাড়িটা পারচেস করতে পারবেন। আপনি চাইলে আমাদের অফিসে এসে গাড়িটা ফিজিক্যালি চেক করতে পারবেন, দেখতে পারবেন, টেস্ট ড্রাইভ করার পর আপনার বাইং ডিসিশন নিতে পারবেন। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিটলি গাড়িটা বিক্রি করার জন্য আমাদের গাড়িটাতে কী কী ফিচার্স আছে যেটা আপনাকে বাইং ডিসিশন নিতে হেল্প করবে, সেই ইস্যুসগুলো আমরা কভার আপ করার চেষ্টা করব। আপনারা অনেকে যেরকম জানেন যে টয়োটা অ্যাকুয়াতে বেসিক্যালি আপনার 5টা প্যাকেজ হয়, যেগুলো আপনার এল, এস, জি, দেন জিএস, দেন এক্স আরবান, এই প্যাকেজগুলো থাকে। আমাদের এই গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাকুয়ার এস স্টাইল প্যাকেজের গাড়ি। এস, বাট এটা কিছু কিছু অ্যাডিশনাল ফিচার্স আছে যেগুলো হচ্ছে গিয়ে গাড়িটাকে এস প্যাকেজের থেকে ডিফারেন্ট করেছে। বাংলাদেশে সাধারণত অ্যাকুয়া খুবই আন্ডাররেটেড একটা গাড়ি, সবচাইতে সস্তায় পাওয়া যায় বলে এই গাড়িটাকে সবচেয়ে আমরা বেশি খুঁজি, এই কারণে যে কম বাজেটের গাড়ি হিসাবে। ইনডিড এটা সত্যি কথা হলেও, বাট অ্যাকুয়ার প্রাইস কিন্তু জাপানে ইউজুয়ালি অ্যাকুয়া এক্সিওর থেকেও কিন্তু প্রাইস বেশি দিয়ে কিনতে হয় যদি আপনি একটা ভালো কন্ডিশন, যেটা হচ্ছে অকশন গ্রেড 4 বা 4.5 মাইলেজ উইদিন 50 or 40,000 কিলোমিটার মধ্যে গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে অ্যাকুয়া প্রাইস কিন্তু এক্সিওর থেকে বেশি পড়ে যাবে। ইয়েট এটা অনেকে বিশ্বাস করতে চায় না বা অনেকে এটা ফিল করেন না, বাট অ্যাকুয়া কিন্তু জেনুইনলি একটা ভালো গাড়ি। আমি প্রত্যেকটা রিভিউ করার আগে চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো নিয়ে অন্য ইউজার পয়েন্টে কারা কারা কীভাবে কথা বলছে সেই বিষয়গুলো সামারাইজ করে আপনার সাথে শেয়ার করার জন্য। ইভেন আমাদের যে অন্যান্য কাস্টমাররা যারা অলরেডি অ্যাকুয়া পারচেজ করেছেন, তাদের সাথেও আমরা কথাবার্তা বলার চেষ্টা করি, জানার জন্য যে অ্যাকুয়া আসলে কীরকম সার্ভিস দিচ্ছে। প্রথম যে জিনিসটা আমাদের বাংলাদেশে মানুষ সবাইকে যেটা অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে গিয়ে টয়োটা অ্যাকুয়ার প্রাইস। এই প্রাইসে এর থেকে বেটার গাড়ি কোনোভাবেই দেওয়া সম্ভব না। সো সেকেন্ড জিনিস যেটা মানুষকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এটা ফুয়েল এফিসিয়েন্সি। মানে এর থেকে বেটার ফুয়েল এফিসিয়েন্ট কার এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে নেই। আমি অল ওভার দ্য গ্লোবে কী হচ্ছে সেটা কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ নিয়ে কথা বলতেছি। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি সবচেয়ে ফুয়েল এফিসিয়েন্ট কার যদি কোনো থেকে থাকে সেটা হচ্ছে টয়োটা অ্যাকুয়া। এটার আলাদা একটা বিশেষত্ব আছে, কারণ এটা অ্যারোডাইনামিক বডি এবং এটার যে ব্যাটারি এবং ইঞ্জিন, এই গাড়িটাকে জাপানে পপুলার করার সাথে সাথে বাংলাদেশের রিকন্ডিশন মার্কেটে অ্যাকুয়াকে সবচেয়ে বেশি ডোমিনেট করে রেখেছে বিকজ অফ ইটস ফুয়েল এফিসিয়েন্সি। ওকে, 3 নাম্বার যে জিনিসটা বাংলাদেশের মানুষকে অ্যাকুয়া কিনতে সবচাইতে বেশি প্রভাবিত করে সেটা হচ্ছে গিয়ে এই বাজেটের সাথে আপনি যদি আরেকটু বাজেট ইনক্রিজ করেন, টাকা আরেকটু বাড়িয়ে দেন, তাহলে যেই অপশনস ফিচার্সগুলো অ্যাভেলেবেল থাকে অলরেডি অ্যাকুয়ার মধ্যে এই জিনিসগুলো দেয়া আছে। তো এই বিষয়টা কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, অ্যাকুয়ার জন্য মানুষকে প্রভাবিত করে যে আমি এই বাজেটের মধ্যে সবগুলো ফিচার্স অপশন ফুয়েল এফিসিয়েন্সি এনশোর করতে পারি। 4 নাম্বার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ক্লিক করে সেটা হচ্ছে টয়োটা অ্যাকুয়ার রিসেল ভ্যালু। এখন যদি দেখেন যারা 12-13 লাখে অ্যাকুয়া কিনে ফেলেছিল আগে, 3-4 বছর আগেও বা 2 বছর আগেও যে গাড়িগুলো কিনেছে, তারা যারা বিক্রি করছেন এই গাড়িগুলো কিন্তু এখনও বেশ ভালো একটা রিসেল ভ্যালু পাচ্ছেন, 10, 11, 12 লাখ টাকাও রিসেল ভ্যালু পেয়ে যাচ্ছেন অনেকে। আর 5 নাম্বার যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি স্ট্রাক করেছে, যেটা অনেকের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে এটার যে স্পেয়ার পার্টসগুলো আছে সেটা কম্প্যাটিবল এবং ইজিলি মার্কেটে পাওয়া যায়। তো এই সব কিছু ধরে যদি আপনি চিন্তা করেন, ইফ ইউ হ্যাভ বাজেট লাইক 14 থেকে 16, 16.5, 17 লাখ টাকার মধ্যে, তাহলে আপনি 2016 সালের একটা অ্যাকুয়া পাবেন। আর এই গাড়িটা যেহেতু ঢাকায় রেডি আছে, এটা আমরা আস্কিং প্রাইস হচ্ছে 15,20,000 টাকা। ওকে, আমি একটু একটু করে সব জিনিস দেখানোর চেষ্টা করবো এই গাড়িতে কী কী অ্যাডিশনাল জিনিসপত্র আসছে যেটার জন্য আপনি গাড়িটা পারচেস করলে বেনিফিটেড হবেন। প্রথম থেকে আসি, অ্যাকুয়াতে ইউজুয়ালি যেটা হয় প্রজেকশন হেডল্যাম্প থাকে, এটাতে আপনার হ্যালোজেন দিয়ে আসছে, এটাতে কোনো ফগ ইনস্টল করার নাই, চাইলে আপনি ফগ ইনস্টল করে নিতে পারেন, যেটা আপনার মার্কেটে ইউজুয়ালি আপনি 2,500-4 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি হেডলাইটটা একটু অন করে দেখাই যে হেডলাইটটা দেখতে কীরকম। এটা হচ্ছে প্রজেকশন হেডল্যাম্প, যেটাতে বাল্বটা দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার হ্যালোজেন।
এখানে একটা পার্কিং লাইট আছে যেটা এলইডি, আর এটা হ্যাজার্ড লাইটটা অন করলে আপনি হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ওভারঅল কেমন লাগে দেখতে। এটা 2016-এর শেপটা এরকমই থাকে, 17-এও আপনার এই শেপটা পাওয়া যায়, বা 17 থেকে নতুন একটা শেপ টয়োটা অ্যাকোয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এই গাড়িটার কালার হচ্ছে গিয়ে মিডনাইট ব্লু, অথবা এটাকে আপনি নেভি ব্লু বলতে পারেন, অথবা এটাকে রয়্যাল ব্লু বলতে পারেন, বাট জাপানে এটাকে মিডনাইট ব্লুই বলে। আর আমি অনেক একটু কাছ থেকে আসলে কালারটা আরও বেটারভাবে বোঝা যাবে। জাপানে এটাকে ব্ল্যাকিশ ব্লু বলে। আপনি যদি খেয়াল করে দেখেন এই ভিতরে পার্লের অনেকগুলো দানা দেওয়া আছে এবং গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর। এটা আপনি যখন যেখানে লাইট প্রজেক্ট করবে সেখান থেকে এই কালারটা বের আসবে, বাকি পার্টটুকু ব্ল্যাকিশ হয়ে থাকে। তো গাড়িটা দেখতে কালার হিসেবে যদি আমি যাই, ভেরি ডোমিনেন্ট একটা কালার। ইউজুয়ালি এই ধরনের গাড়িগুলোতে অ্যাকোয়াতে এই কালারটা আসে না। আর অ্যাকোয়াতে সাধারণত যেটা হয়, আপনি বিভিন্ন কালারগুলো আপনি অ্যাভেল করতে পারবেন, লাইক স্টার্ট ফ্রম হোয়াইট, পার্ল, সিলভার, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, গ্রিন, ভাইব্রেন্ট কালারগুলো অ্যাকোয়াতে আসে। ওকে, এই গাড়িটাতে আমরা অ্যাডিশনাল কী কী পাচ্ছি? টয়োটা অ্যাকোয়াতে সাধারণত বা অন্যান্য যে রিকন্ডিশন গাড়িগুলো আমরা জাপান থেকে কিনি, সাধারণত সেটার সাথে আপনার অ্যালয় রিমটা, এই সেগমেন্টের গাড়িগুলোতে অ্যালয় রিমটা আপনার কিন্তু ইউজুয়ালি আসে না। স্টিল রিম আসে, উপর একটা প্লাস্টিক ক্যাপ থাকে, বাট এই গাড়িটাতে অ্যালয় রিম চলে আসছে, 15 সাইজের অ্যালয় রিম। এবং এই অ্যালয় রিমটা কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ অ্যালয় রিম, কারণ এই অ্যালয় রিমটা হচ্ছে মডেলিস্টা থেকে আসে, টয়োটার মডেলিস্টা থেকে এই অ্যালয় রিমটা চলে আসছে। আর এইটার টায়ারটার ব্যাপারে কথা বলবো, এটা 15 সাইজের অ্যালয় রিম হওয়ার কারণে এটার টায়ার প্রোফাইলটা যদি আমি বলি, প্রোফাইলটা এখানে লেখা আছে 175, আপনার 65 R15। আর টায়ারটা নিয়ে স্পেশালি আমার কথা বলতে হবে, কারণ আমরা যেহেতু এটা 2016 সালের গাড়ি, সাধারণত প্রোডাকশন ইয়ারের সাথে ম্যাচ করে টায়ারটা থাকে, এবং এই টায়ারটা আমরা যখন হাতে পাই হয়তো 2-3 বছর ম্যাক্সিমাম 2 বছর ব্যবহার করা যায়। আর এই টায়ারটাতে 2020 এই গাড়িটাতে আপনার 20 সালের টায়ার আসছে। তো আপনি খুব আরাম করে আপনি 6 থেকে 7 বছর গাড়িটা ব্যবহার করতে পারবেন এই টায়ারটা, এই গাড়িটার সাথে। মডেলিস্টা অ্যালয় রিম থাকার কারণে গাড়িটার বিউটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমরা ইউজুয়ালি স্টিল রিমটা যদি ব্যবহার করতাম, যেটা রিপ্লেস করি আমরা চাইনিজ অ্যালয় রিমগুলো দিয়ে, আপনাকে এই গাড়িটা পারচেস করলে এই অ্যালয় রিমটা আপনার পারচেস করা লাগবে না, কারণ এটা জাপান থেকে অরিজিনালি ফিট অ্যান্ড ফিনিশিং হয়ে চলে আসছে। ওকে, এস স্টাইল প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এই গাড়িটাতে আপনার টয়োটা সেফটি সেন্স ফিচার্সটাও আপনি পাবেন, যেটা ইউজুয়ালি আপনার অ্যাকোয়ার জি প্যাকেজে পাওয়া যায়। এস প্যাকেজে কিছু কিছু গাড়িতে আসে, বাট আপনি এই গাড়িটাতে আপনি টয়োটা সেফটি সেন্স ফিচারটাও আপনি পাবেন, যেটাতে আপনি লেন ডিপারচার অ্যাসেস করতে পারবেন, কলিশন কন্ট্রোল এবং অ্যাডাপটিভ হাই বিম অপশনটা এখানে থাকবে। আর এই গাড়িটা হচ্ছে একটা পুশ স্টার্ট, মানে স্মার্ট এন্ট্রির গাড়ি। আপনি এরকম আপনি একটা কি ফব পাবেন গাড়িটার সাথে। ওকে, আমি যদি পাশ থেকে আসি, গাড়িটা থেকে যখন লক করি, রিট্রাক্টেবল আপনার উইঙ্কার মিরর দেওয়া আছে স্টাইলিং। এই পাশ থেকে আপনার হ্যাজার্ড লাইটটা এখন অন করে। আমরা আস্তে আস্তে করে আসি। অনেকের এক ধরনের কনফিউশন আছে, অ্যাকোয়া গাড়িটা ছোটো হওয়ার কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনো ইস্যুস হয় কিনা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি আপনাকে ভোগাবে না, কারণ এই গাড়িটার ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 5.8 ইঞ্চ বা 9 ইঞ্চের মতো আছে, যেটা বাংলাদেশের রাস্তার জন্য অ্যাডিকুয়েট। তারপরেও যদি মনে হয় আপনি চাইলে বাটি ইউজ করে নিতে পারেন, যেটা বাংলাদেশে আমরা ইউজুয়ালি ব্যবহার করি। এস স্টাইল প্যাকেজ গাড়ি হওয়ার কারণে এই গাড়িটার আপনার ডোর হ্যান্ডেলস স্মার্ট এন্ট্রি, এই জন্য আমার হাতে চাবি থাকার কারণে গাড়িটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। আপনি যদি এখানে ধরেন, গাড়িটা আবার লক হয়ে যাবে। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই গাড়িটাতে স্টাইল এডিশন হওয়ার কারণে এই নিকেলের ডোর হ্যান্ডেলসগুলো চলে আসে। অন্যান্য অ্যাকোয়াতে সাধারণত এই বডি কালার দিয়ে এটা আসে, বা যেটা স্টাইল প্যাকেজের গাড়ি, এটাতে আপনার নিকেল দিয়ে চলে আসছে। ওকে, আমরা একটু পেছনের দিকে আসি। অ্যাকোয়ার এস স্টাইল প্যাকেজের গাড়িতে সাধারণত যেটা স্পেসিফিক্যালি বোঝা যায় এই নিকেল গার্নিশিংগুলো দিয়ে, হ্যাঁ, এগুলো স্পেসিফিক্যালি এই গাড়িটার সাথে আসে। ইউজুয়ালি আপনার এস প্যাকেজের গাড়িতে এটা সব বডি কালার দিয়ে আসবে। আর আমরা পুরো গাড়িটা এখন দেখতেছি, এটা 1500 সিসির একটা হাইব্রিড ভেহিকেল। যেটা বলছিলাম যে এটা ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে
কোনো ধরনের কমপ্লেন নাই, বরং ফুয়েল এফিসিয়েন্সির কারণেই এই গাড়িটা মানুষজন সবচাইতে বেশি প্রেফার করে। ওকে, অ্যাকুয়া এস স্টাইল প্যাকেজের এই গাড়িটাতে আপনি অ্যাডিশনাল কী কী জিনিসপত্র পাচ্ছেন, যেটা বললাম যে ক্রোমের কাজগুলো পাচ্ছেন। গাড়িতে আপনার রেয়ার ওয়াইপার দেওয়া আছে, স্পয়লার দেওয়া আছে, এখানে আপনার ব্রেক লাইটটা মাউন্ট করা আছে, একটা শার্প ফিন এন্টিনাও দেওয়া আছে। ওকে, সামনাসামনি যখন দেখবেন তখন হয়তো কালারটা আরও প্রপারলি বুঝতে পারবেন, বাট এই কালারটা হচ্ছে মিড নাইট ব্লু। ওকে, আমরা এটার ট্রাঙ্ক স্পেসটা একটু দেখি। ছোট গাড়ি হলেই আপনার ট্রাঙ্ক স্পেস ছোট হয় না, একটা মিড সাইজ ফ্যামিলির জন্য এটা এই অ্যাকোয়ার যে বুট স্পেসটা দেওয়া আছে সেটা আমি অ্যাডিকুয়েট মনে করি। আর এই গাড়িটার সাথে আপনার টায়ার ইনফ্লেটার জেল চলে আসছে, আর আপনার স্ট্যান্ডার্ড যেই টুলসগুলো সেটা দেওয়া আছে। এখানে আপনি চাইলে একটা বড় লাগেজ, একটা ছোট লাগেজ, কোনো ক্ষেত্রে যদি আরও বেশি আপনার কার্গো স্পেস প্রয়োজন হয়, আপনি চাইলে এই পেছনের সিটও আপনি ফোল্ড করে রেখে দিতে পারবেন, অ্যাডিশনাল কার্গো স্পেস এনশিওর হয়ে যাবে। আর এর বাইরে যদি আপনি এটার সাথে কম্পেয়ার করেন কী কী অপশনস আছে, আপনি হোন্ডা ফিট পাবেন, টয়োটার একটা গাড়ি আছে যেটা হচ্ছে টয়োটা ভিজ, বাট টয়োটা অ্যাকোয়া থেকে সেগুলোর প্রাইস সিগনিফিকেন্টলি বেশি। আমরা সামনের দিকে চলে যাই, দেখি যে অ্যাকোয়া সামনের দিকে এই স্টাইল প্যাকেজের গাড়িতে কী কী ফিচার্সগুলো আছে। প্রথমেই সেটা ছিল হচ্ছে কি স্মার্ট এন্ট্রি, পুশ স্টার্ট থাকবে গাড়িটাতে। ইউজুয়ালি অ্যাকোয়ার এস অথবা জি প্যাকেজের গাড়িতেও আপনার কি স্টার্ট অপশনটা থাকে। অনেকে মনে করেন যে জি প্যাকেজের গাড়িতে মনে হয় আপনার এই পাশে চলে আসুন, অনেকে যেটা ভাবেন যে জি প্যাকেজের গাড়িতে মনে হয় শুধু পুশ স্টার্ট আসে, না, জি প্যাকেজের গাড়িতেও আপনার কি স্টার্ট আসতে পারে। আর এস প্যাকেজ আপনার কি স্টার্টও হয়, পুশ স্টার্টও হয়। শুধুমাত্র এল প্যাকেজে কখনই পুশ স্টার্ট হয় না, শুধুমাত্র কি স্টার্ট হয়। ওকে, এই গাড়িটা এস স্টাইল প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এটার স্টিয়ারিং কন্ট্রোল ইউনিটটা দেয়া আছে। আর এটার স্টিয়ারিং হুইলে এখানে আপনি শাইনি পিয়ানো ব্ল্যাকের আপনি কাজ দেখতে পারবেন। এই পাশে আপনি নেভিগেশনের যে প্যানেলটা, এখানেও পিয়ানো ব্ল্যাকের কাজ আছে, প্লাস এইখানে ছোট ছোট করে আপনার কিছু ট্রিম আছে। এয়ার ভেন্টের এখানে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাকের কাজ আছে। কেবিন লাইট হ্যালোজেন দিয়ে দেওয়া আছে, পেছনেও একটা কেবিন লাইট দেওয়া আছে। আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে গাড়িতে, এখানে একটা এসআরএস এয়ার ব্যাগ দেওয়া আছে, ভ্যানিটি মিরর এখানেও আছে, বাট কোনো লাইট অপশনস নাই। টয়োটা অ্যাকোয়া এসজি বা অন্যান্য গাড়িতে আপনি এক্সিওর সাথে যদি কম্পেয়ার করেন, একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে আপনি এই গাড়িটাতে এই বাজেটের মধ্যেও আপনি কিন্তু ক্লাইমেট কন্ট্রোল এসিটা পাচ্ছেন। তার মানে আপনি চাইলে আপনার এসিটার ক্লাইমেট আপনি চাইলে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন ইলেকট্রনিক্যালি। তো এই ফিচারটা ভালো আছে। আপনার পায়োনিয়ারের আপনার নেভিগেশন প্লেয়ার দেওয়া আছে, আপনার ব্লুটুথ অপশন সহ। এখানে ছোট্ট একটি স্টোরেজ দেওয়া আছে, এখানে আপনি চাইলে আপনার প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। গ্লোভ বক্সটা বেশ বড় আছে, এখানে আপনার অ্যাডিশনাল অনেক ধরনের কাগজ এবং গাড়ি রিলেটেড ইস্যুগুলো রাখতে পারবেন। এইখানেও একটা স্টোরেজ দেওয়া আছে, এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, এইখানেও পেছনে একটা কাপ হোল্ডার দেওয়া আছে। একটা জিনিস যেটা এস প্যাকেজের সবচাইতে আমরা যেটা ফিল করি, কাস্টমাররা যেটা কমপ্লেন করে, সেটা হচ্ছে অ্যাকোয়ার এখানে মাঝখানে কোনো আর্মরেস্ট নাই, যার কারণে আপনার লং জার্নিতে এই গাড়িটা চালানোটা একটু টায়ারিং হয়। বাট এটা এস স্টাইল প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এই গাড়িটাতে কিন্তু ড্রাইভার সিটের সাথে একটা আর্মরেস্ট চলে আসছে। সো আমার মনে হয় সেই জি প্যাকেজের কেনার জন্য যে বাজেটটা, সেটা আপনি না ব্যবহার করে এই গাড়িটা নিতে পারেন, কারণ এই গাড়িটা তো আপনার আর্মরেস্ট অপশনটা দেওয়া আছে। ওকে, সিভিডি ট্রান্সমিশনের গিয়ার নব, আপনার এসি পারফরমেন্স ইজ কোয়াইট গুড। আর এস স্টাইল প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এটার এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো আপনি দেখতে পাবেন। এখানে ছোটো ছোটো করে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বাট উপরে সিলভার পেইন্ট করা আছে, যেটা ইউজুয়াল অন্য অ্যাকোয়াগুলোতে আসে না। স্টিয়ারিং মিরর কন্ট্রোল দিয়ে আপনি এখান থেকে চাইলে আপনার নেভিগেশন প্লেয়ারটার ভলিউম অ্যান্ড ট্র্যাক আপনি কন্ট্রোল করতে পারবেন। এসির টেম্পারেচার কন্ট্রোল করার অপশন আছে, আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমি একটু একটু করে দেখাই দিই। এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আপনি কী ধরনের এভারেজ মাইলেজ পাচ্ছেন সেই অপশনসগুলো ওইখানে দেখাচ্ছে।
এই তো ভেরি সিম্পল। অ্যাকোয়ার যেমন এইখানেও আবার ছোট ছোট করে জায়গা দেওয়া আছে স্টোরেজ রাখার জন্য। আচ্ছা, এইগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে গিয়ে এই প্রাইসে এরকম একটা প্র্যাকটিক্যাল কার আসলে অ্যাকোয়া ছাড়া অন্য কোনো গাড়িতে আপনি পাবেন না। এই এত ফিচার্স এবং আপনি যদি প্র্যাকটিক্যালিটি চিন্তা করেন দেখবেন যে স্টোরেজ এবং মানুষের লাইফস্টাইলটাকে কনভিনিয়েন্ট করার জন্য কিন্তু এই গাড়িতে সেই অ্যামেনিটিসগুলো ইউজ করা হয়েছে। ওকে, আমরা এই পাশ থেকে চলে আসি, ড্রাইভার সিটের পাশ থেকে এদিকে চলে আসো। যেমনটা বলছিলাম যে টয়োটা অ্যাকোয়াতে এই স্টাইলের প্যাকেজে কিন্তু আপনি টয়োটা সেফটি সেন্স ফিচারটা পাচ্ছেন। এই ফিচার্সটা আপনি ড্রাইভার এন্ড থেকেও এ পাশ থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। লেন ডিপারচার অ্যালার্টের এখানে আপনি চাইলে অন অফ করার অপশনসটা এখানে আছে, কলিশন কন্ট্রোল অন অফ করার অপশন আছে, আর এই যে আপনার অ্যাডাপটিভ হাই বিমের অপশনটা এখান থেকে অন করা আছে। আপনার সাইড মিরর কন্ট্রোলটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে করতে পারবেন। হেডলাইটসের বিমিং কন্ট্রোল করার অপশনটা দেওয়া আছে। ডোর প্যাড এগুলো সব প্লাস্টিক ম্যাটেরিয়াল বাট প্রিমিয়াম। অ্যাকোয়াতে যেহেতু খুব বাজেট কার, ডেফিনেটলি গাড়িটাতে আসলে প্লাস্টিক ম্যাটেরিয়াল বেশি ইউজ করা হবে। বাট এই যে এই জায়গাগুলো কিন্তু সব শাইনি পিয়ানো ব্ল্যাক করা আছে, দেখতে ভিতরটা সস্তা গাড়ি হলেও প্রিমিয়াম, অনেক অপশন দেওয়া আছে। 4টে উইন্ডোই পাওয়ার উইন্ডো, বাট শুধু সামনের গ্লাসটা ড্রাইভার্স ডোরটা হচ্ছে কি আপনার অটো 1 থেকে আপনি ওঠানামা কাজ করবে, বাকিগুলো আপনাকে ধরে রাখতে হবে। ওকে, আর এই গাড়িটাতে যেটা একটা ভালো একটা ফিচার অপশন আছে, আমি দেখা যাচ্ছে কিনা, এই গাড়িটাতে কেনিউডের একটা অন স্ক্রিন ড্যাশ ক্যাম চলে আসছে। এটা বাই ডিফল্ট জাপান থেকে চলে আসছে। সো আপনি চাইলে এটা আপনি ড্যাশ ক্যামটা ব্যবহার করতে পারেন। অ্যাডিশনাল ফিচার এই গাড়িটার সাথে দেওয়া আছে, যেটা আপনি হয়তো আফটার মার্কেট বাংলাদেশে কিনতে গেলে আপনার প্রায় 5-6 হাজার টাকার মতো উপরে লেগে যাবে। ওকে, ওই গেটটি একটু বন্ধ করে দাও। সাধারণত আমরা বাংলাদেশে আমাদের শফার অথবা ড্রাইভারকে দিয়ে এই গাড়িটা ড্রাইভ করাই। তো অনেকের যে ভিতরে যে কনফিউশনটা থাকে অ্যাকোয়া কেনার ক্ষেত্রে, যে গাড়ি যেহেতু ছোটো, গাড়ির পিছনে যদি আমরা বসি তাহলে কমফোর্টটা কীরকম হতে পারে। আমি এক কথা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি টয়োটা অ্যাকোয়া ইউজ করেন দেখবেন যে এক্সিওর সাথে কম্প্যারিজনটা বেশি আসবে। এই জন্যই কারণ প্রাইস পয়েন্টে এক্সিওর সাথে খুব বেশি ম্যাচ করে। ওই পাশ থেকে আসতে বেটার হইতে মনে হয়। ওকে, এটার পেছনের সিটের ক্যাপাসিটি যদি বলি 3 জন ফুল অ্যাডাল্ট বসতে পারবেন, তবে মাঝখানের সিটটি একটু উঁচু হওয়ার কারণে সিটিং ক্যাপাসিটিতে 3 জন ফুল অ্যাডাল্ট নিয়ে বসলে হয়তো বা একটু কনজাস্টেড মনে হতে পারে। বাট আমাদের বাংলাদেশি মানুষের এভারেজ হাইট অনুযায়ী যদি কনসিডার করি, এটা লেগ রুম অ্যাডিকুয়েট দেওয়া আছে, হেডরুমও ভালো আছে। তবে অ্যাবাভ 6 ফিট হাইটের মানুষজন হলে হয়তো বা আপনার এই জিনিসটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, এইখানে যেহেতু কোনো ধরনের অ্যাডিশনাল কোনো হাম্প নাই, দেখবেন যে এখানে বসতে খুব একটা বেশি কষ্ট হবে না। বাট যেই কমপ্লেনটা সব সময় বেশি করে থাকে অ্যাকোয়া নিয়ে, সেটা হচ্ছে কি অ্যাকোয়াতে আসলে আপনার এস প্যাকেজের গাড়িগুলোতে বা এস স্টাইল প্যাকেজের গাড়িতে এখানে মাঝখানে কোনো আর্মরেস্ট নাই। ইয়েট অ্যাগেন এই জিনিসটাই হয়তো আপনার হাইওয়েতে যখন ট্রাভেল করবেন এই গাড়িটা নিয়ে তখন একটু টায়ারিং হতে পারে। বাট আদার দেন কোয়াইট গুড, এনাফ স্পেস আছে। সিটি রোমিংয়ের ক্ষেত্রে এই স্পেসটা আমার কাছে অ্যাডিকুয়েট লাগে, কোনো সমস্যা ক্রিয়েট করার কথা না। আর যেটা বলছিলাম যে প্র্যাকটিক্যালিটি হিসাব করে যদি বলি, যে আপনি বাসায় বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া বা অফিসে যাওয়া, মাঝে মাঝে টুকটাক সিটির বাইরে ঘুরে বেড়ানো, এই কাজগুলো যদি এই গাড়িটা নিয়ে করতে চান, এই গাড়িটার মতো প্র্যাকটিক্যাল এবং ফুয়েল এফিশিয়েন্ট কার হবে না। আপনি দেখেন ছোট ছোট জিনিসও এখানে দেওয়া আছে। এখানে একটা ছোট্ট হুক দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার ব্যাগ আপনি ক্যারি করতে পারেন আপ টু 4 কেজি পর্যন্ত। তো ওরা কিন্তু আপনার লাইফটাকে কনভিনিয়েন্ট করার জন্য এই শুজগুলো ইন্ট্রোডিউস করেছে গাড়িটাতে। কারণ এই জিনিসগুলো আপনার ইউজুয়ালি অন্য সব ম্যানুফ্যাকচাররা যখন এই ধরনের গাড়িগুলো তৈরি করে অত ডিটেইলে হয়তো চিন্তা করতে হয়তো এরকম করছে না, কিন্তু অ্যাকোয়াতে এই জিনিসগুলো অলরেডি অ্যাকোমোডেট করা আছে গাড়িটাতে।
আর বাজেট অনুযায়ী এই মুহূর্তে এর থেকে বেটার অপশনস আপনি আর কোথাও পাবেন না। ওকে, এটা সাউন্ড সিস্টেমে যদি কথা বলতে চাই, 4টা ডোরে আপনি স্পিকার দেওয়া আছে। সাউন্ড সিস্টেম ইজ এভারেজ বাট নট দ্যাট প্রিমিয়াম বাট গুড, সমস্যা হবে না খুব একটা বেশি। আর সিট কমফোর্টেবল, আপনার অ্যাডজাস্টিং হেডরেস্ট আছে, আপনি চাইলে আপনার হেডরেস্টটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মাঝখানে সিটটা তো আপনার অ্যাডজাস্টিং হেডরেস্ট আছে। সিটটা ফ্যাব্রিক হলেও কমফোর্টেবল। আপনি যদি এর থেকে আরও বেটার কমফোর্ট এনশিওর করতে চান তাহলে আপনি বাংলাদেশে আনার পরে গাড়িটা আপনি পারচেস করার পর আপনি চাইলে সিট কভার করে নিতে পারেন। এই মোটামুটি অ্যাকোয়াতে এই জিনিসটাই পেছনের সিটের প্যাসেঞ্জার সিটের ব্যাপারে। আমরা একটু কার্গো স্পেসটা নিয়ে একটু কথা বলি। আসো পেছনের দিকে। কার্গো স্পেস নিয়ে অলরেডি আমি একটা জিনিস দেখাই ফেলছি, তারপর একটা জিনিস বলি অ্যাকোয়ার বিষয়ে। এক্সিও বা এই ধরনের ফিল্ডার অথবা হোন্ডা গ্রেজ এগুলো তো এই বাজেটের কাছাকাছি বাজেটের সেডান কার। আমরা যদি বাজেট বাড়াতে পারি, ইফ উই হ্যাভ বাজেট, আমরা চাইলে ওই বাজেটের গাড়িগুলো নিতে পারি। সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনি বেশি আপনি পাবেন, বুট স্পেস পাবেন, বাট এটার বুট স্পেসও কিন্তু আপনাকে বদার করবে না খুব বেশি। কারণ আমাদের দেখবেন যে আমাদের ঢাকা শহরে ঘোরাফেরাতে এর থেকে বেশি বা 2-3 দিনের জন্য বা 4-5 দিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়া বা সিটি ট্যুরের বাইরে একটু যাওয়া, এগুলোর ক্ষেত্রে এই গাড়িটা কোনো প্রবলেম করবে না। এটাতে আপনার জাপান থেকে অরিজিনালি আপনার ব্যাক ক্যামেরা বা রিয়ার ভিউ ক্যামেরাটা ইনস্টল করে দেওয়া আছে। ওভারঅল পিছনে লাইটটা একটু দেখা যাচ্ছে, তুমি একটু ব্রেকটা একটা হেডলাইটটা অন করো, ব্রেকটা একটা সরি ব্রেকটা প্রেস করো। সব কিছু মিলিয়ে মানে প্যাকেজ ওয়াইজ আপনি যদি একটা ফুল লোড অপশনের গাড়ি কিনতে চান, এটা আপনার একটা বেস্ট অপশন হতে পারে গাড়িটা পারচেস করার জন্য। এটা অলরেডি আমাদের ঢাকায় রেডি আছে। তো আপনারা যারা প্ল্যান করছেন অ্যাকোয়া কিনবেন, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের হাতে এইটা বাইরেও একটা অ্যাকোয়া আছে যেটা এস প্যাকেজের গাড়ি বাট কি স্টার, যেটা ভিডিও অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। আপনি চাইলে ওই গাড়িটাও কনসিডার করতে পারেন, যেটার প্রাইস আমরা আস্কিং রেখেছি 14,20,000 টাকা, আর এটা হচ্ছে কি 15,20,000 টাকা আস্কিং। আমাদের অন্যান্য গাড়িগুলোর ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন। আমাদের নতুন নতুন প্রতিদিনই আমরা স্টক আপডেট করতে থাকি। সেই স্টক আপডেটগুলো আপনি আমাদের ফেসবুকে পেয়ে যাবেন। কোনো ইনফরমেশন এবং অন্যান্য বুকিং ইনফরমেশন নেওয়ার জন্য আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সেখানে দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।